আচ্ছা, একটা এমার্জেন্সি ভিডিও করতে এসেছি, যদিও ভিডিও না, এটা অডিওর আকারেই পাবলিশ করব, কিন্তু মানে ভিডিও, ঠিক আছে? তো কেন এই ভিডিওটা করতে এলাম, কারণ দুটো ভিডিও করার পরে আমি দেখলাম যে আমাদের সুদেবী একটা বিশাল কন্টেন্ট দিয়েছে। তো ন্যাচারালি কন্টেন্টের ভুকা চুনা, তো সেই জন্য এই ভিডিওটা করতে আসলাম। তো ভীষণই ইম্পর্ট্যান্ট একটা ভিডিও। প্রথম কথা হচ্ছে যে সুদেবী আপামোর কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে বলছে যে সবাই ওকে 1% হলেও হিংসে করে। এইটার কথাটার পরিপ্রেক্ষিতে আমি আসলাম অ্যাকচুয়ালি, কারণ ব্যাপারটা হচ্ছে যে আপামোর কন্ট্রোভার্সি ক্রিয়েটারের মধ্যে কিন্তু আমিও পড়ি, আর সেখানে ও যখন হিংসের কথা বলছে তখন এই ব্যাপারটায় খিল্লি করতে হয় ওকে, এবং ভীষণই হাস্যকর ব্যাপারটা সেটা হচ্ছে যে ওকে হিংসে করার। দেখো, আমি কাউকে ছোট বড় করছি না, কিন্তু এটা তো সত্যি যে আমাদের মেয়েদের জীবনে নিজের অস্তিত্ব রক্ষা করার লড়াই, মানে নিজে অ্যাচিভ করেছি সেটার সঙ্গে সঙ্গে আরও দুটো জিনিস গুরুত্ব পায়, সেটা হচ্ছে তার সন্তান ভাগ্য এবং তার স্বামী ভাগ্য। মানে হাজব্যান্ড কি করে, কতটা এডুকেশন হোল্ড করে, কোন ব্যাকগ্রাউন্ড থেকে এসেছে, এটা কিন্তু অনেক বেশি প্রায়োরিটি। আর সন্তান ভাগ্য মানে সে কীরকম পড়াশোনায়, কীভাবে হ্যান ত্যান অমুক তমুক এইসব। তো দেখো, একটা তো ওকে ভগবানই মেরে রেখেছে, কিছু করার নেই আমাদের, ঠিক আছে? সেখানে আমাদের আর কিছু বলার নেই, ভগবানই ওকে মেরে রেখেছে। না, আমি বলছি না যে সেটা ওর অন্য কিছু এতে হ্যানা ত্যানাতে, কিন্তু না, যেটায় ভগবানই ওকে সুখ দেয়নি, তো সেই জিনিসটায় তার কিছু বলার নেই। তো আর সেকেন্ড হচ্ছে, আমার তো মনে হয় না যে ওর হাজব্যান্ড ভাগ্য খুব ভালো, কারণ একটা পুরুষ মানুষের সবথেকে বড় পার্ট কি জানো তো? দেখো, সে বউকে ভালোবাসছে, সে বউকে প্রায়োরিটি দিচ্ছে, বউয়ের সঙ্গে যেখানে বলছে সেখানে চলে যাচ্ছে, সব ঠিক আছে, কিন্তু সবথেকে বড় কথা মানে একটা স্ট্রং লোকের দরকার, যেটা ওর হাজব্যান্ড আমার মনে হয় না সেরকম একটা কিছু সব জায়গা থেকে স্ট্রং, ঠিক আছে? এবং সবথেকে বড় কথা হচ্ছে যে ও নিজে ওর হাজব্যান্ডের ইকোনমিক্যাল অবস্থানের কথা বলে খিল্লি করেছে একটা সময় ইউটিউব প্ল্যাটফর্মে, কারণ ও নিজে বলেছে আমার হাজব্যান্ডের টাকায় জল গরম হয় না। তার মানে কিন্তু একটা মানে হাজব্যান্ডকে তার ওয়াইফই জনসমক্ষে একটা মানে ইনসাল্ট করলো। কারণ দেখো, কম ইনকাম করা, কম করা সেটা কোনো পাপ নয়, কিন্তু ও এমনভাবে লোকের কাছে প্রেজেন্ট করেছে, তার মানে বিলো দ্য বেল্ট, হ্যাঁ, ইনকামের জায়গা থেকে, ঠিক আছে? এবারে দেখো, পড়াশোনা শেখার পরেও সেই লেভেলে শিক্ষাগত যোগ্যতা অর্জন করার পরেও সেরকম চাকরিভূত পায়নি। এবার তোমরা বলতে পারো যে মলে চাকরি করা কি খারাপ? কোনো কাজই ছোট নয় সেই দিক দিয়ে বলতে গেলে। এখন চপ শিল্প, আমাদের পিসি বলে চপ শিল্প, চা শিল্প, কত কী শিল্প হয়েছে, ঠিক আছে? তো সেখানে আমার মনে হয় না কোনো কাজ ছোট, কিন্তু ও যেটার জন্য বলছে মানুষ হিংসে করে ওকে, তো ওকে হিংসে করার মতো কী কোয়ালিটি ওর মধ্যে আছে? এবার তোমরা বলতে পারো না, হাজব্যান্ডের বা সন্তানের ব্যাপারটা না, ওর নিজের জায়গা থেকে। আচ্ছা, এবার ধরে নিলাম যে ওই জায়গাগুলো বাদ, কিন্তু নিজের জায়গা থেকে তো ওর কি আছে যেটা অন্য লোকের নেই? ওর বক্তব্য, ও একজন MA BEd, ঠিক আছে, বাংলায় আর কি MA করে তারপরে BEd করেছে। তো অনেকেই বলে যে ওর BEdের রেজাল্টটা নাকি পুরোপুরি ও করেনি না কিছু, যাই হোক। শোনো, আমরা এই যে MA BEd কেন করি, BA BSc MSc MA এইসবগুলো করি, হ্যাঁ, মানে গ্র্যাজুয়েটটা মোটামুটি সবাই এখনকার দিনে হয়, কিন্তু যখনই আমরা পোস্ট গ্র্যাজুয়েট করি বা এই BEd হ্যানা ত্যানা করি, তার মানে কি আমরা চাকরির জন্য যাই। আর এই MA BA মানে MA MSc তারপরে মানে আর কি পোস্ট গ্র্যাজুয়েটের পর BEd এগুলো করার মানে হচ্ছে আমি নয় টিচারি লাইনে যাব, নয় প্রফেশনারি লাইনে যাব, এটার জন্যই কিন্তু মেনলি করি, ঠিক আছে? তো সেই জায়গা থেকে তো সাকসেস হয়নি, তাহলে সেই MA BEdের তো কোনো ভ্যালু নেই। আমি শুধু বলবার জন্য আমি MA, আমি BSc, আমি MSc বলে কী লাভ? আমি এখন যদি তোমাদের সামনে এসে বলে আমি জানো তো এটাতে অনার্স নিয়ে এইভাবে এই করেছি, তো তোমাদের শুনে কী লাভ হবে? কোনো তো লাভ নেই, কারণ আলটিমেটলি দিনের শেষে সেই এডুকেশন ব্যাকগ্রাউন্ডটা নিয়ে আমি কিছু করিনি। এবার তোমরা বলতে পারো যে অনেকেই তো চাকরিভূত করে না, না, যাদের কেরিয়ার ওরিয়েন্টেড নয় বা পয়সার জন্য কোনো কাজ করতে হবে এরকম নয়,
ঠিক আছে, বা ধরো স্যাক্রিফাইস করেছে, তারা টোটালি নিজেদেরকে হোম মেকার হিসেবে রাখতে চেয়েছে তাদের সন্তানের ভবিষ্যৎ সুন্দর করবার জন্য, তাদের কথা বলছি না, বাট ওর নিজে বক্তব্য যে আমার বরের টাকায় জল গরম হয় না, ঠিক আছে, এবং ওর বক্তব্য, ওর টার্গেটই ছিল জীবনে যে মানে টিচারি লাইনে যাব, মানে বাবা মা যেহেতু মানে অল্প টাকার মধ্যেও পড়াশোনা শিখিয়েছে না তারা, যাই হোক, তাহলে ও তো সাকসেস হয়নি, ফেলিওর ওই জায়গা থেকে, মানে এই যে পড়াশোনাটাতে ফেলিওর, তাহলে ওকে দেখে হিংসেটা করার মতো কি এলিজিবিলিটি ওর মধ্যে আছে বলো? মানে আমরা যেই পড়াশোনাটা শিখি তার একটা রেজাল্ট আছে, আর সেই রেজাল্টের পর আমরা যে কাজে যাব সেই কাজটা হতে হবে। তাহলে ও যে MA BEd করার পর যে টিচারে, সেইটা ভাগ্যের দোষে হোক যে কোনো কারণেই হোক সে পায়নি চাকরি, তাহলে যখন চাকরি পাইনি তাহলে ওকে দেখে কিসের মানে আমাদের হিংসে হবে বলো? আমাদেরকে একটা বলো তো। তাহলে হিংসা হওয়ার ওই জায়গা থেকেও কিছু নেই, কারণ ওই রকম MA BEd বা MSc BSc প্রচুর লোকজন ইউটিউব প্ল্যাটফর্মে রয়েছে, মানে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের মধ্যে বলছি, এবং তাদের এমটা অন্যরকম, ঠিক আছে? তো এই জায়গা থেকে না ওর মানে হাজব্যান্ডের জায়গা থেকে লোক ওকে হিংসে করবে যে না আমাদের হাজব্যান্ডের থেকে ওর হাজব্যান্ড বিশাল মানে সব দিক দিয়ে কিছু একটা, সব দিক দিয়ে তো নয়। তারপর একটা জায়গাতে ওকে ভগবান মেরে রেখেছে, বাদি দাও, সেটা দিয়েও কোনো কারোর সঙ্গে হিংসের ব্যাপার নেই। তৃতীয় কথা হচ্ছে, দেখো ও যে বাপের বাড়ি থেকে বিলং করে এসেছে সেটাও যে বিশাল হাইফাই তাও নয়, তাহলে সেখান থেকেও হিংসের কিছু নেই। তারপরে যে এডুকেশন ব্যাকগ্রাউন্ড আছে সেখান থেকে যে চাকরি সেটাও নেই, তাহলে ওকে হিংসে করবার কি আছে? এইবার যদি তোমরা বলো যে না কন্ট্রোভার্সি ওয়ার্ল্ডে ও কুইন, ঠিক আছে, কন্ট্রোভার্সি কুইন, আচ্ছা কিসের জন্য? না ও লজিক্যাল, খুব ভালো আর দূরদৃষ্টি সম্পন্ন। দেখো হ্যাঁ, কন্ট্রোভার্সি করতে গেলে লজিক লাগে, হ্যাঁ ওটা ওরা আছে, আমি অস্বীকার করার জায়গাতে নেই, ঠিক আছে। দূরদর্শী এতদিন আমি ভাবতাম, জানো তো, বিশ্বাস করো অনেক দিন পর্যন্ত আমি ভাবতাম যে দূরদর্শী, কিন্তু পরে দেখলাম না, ও তো সবার সঙ্গে যোগাযোগ রেখে ভিডিও করে, এবং কোথাও না কোথাও ওইগুলো ও আগে থাকতে জেনে তারপর জোর দেয়, তাহলে তো দূরদর্শিতার ব্যাপার নেই। তাহলে ও লজিক্যাল তো অনেক ক্রিয়েটারই আছে, তাহলে ওকে কি দেখে হিংসে করবে? এবার যদি বলো ভিউজ, হ্যাঁ ভিউজটা যেহেতু আমরা কাজ করতে এসেছি সেখানে ভিউজটা একটা ম্যাটার, তো সেখানে ওর ভিউজ বেশি, তো ও তো নিজেই বলেছে ভিউজের অহংকার করে কোনো লাভ নেই, ভিউজ আজ আছে কাল নেই, ও নিজেই বলেছে। বড় বড় অনেক ক্রিয়েটার আছে যাদের প্রচুর ভিউজ ছিল একসময়, এখন নেই, তাহলে ভিউজের অহংকার করে কোনো লাভ নেই। হ্যাঁ, আর এটাও যদি ও মনে করে যে ওর যে ভিউয়ার্স প্রত্যেকজন ওর ভালোবাসার লোক, তা কিন্তু নয়, ওকে ওর নেগেটিভ মানে ভিউয়ার্সরাই কিন্তু বেশি দেখে, হ্যাঁ, তো কিউরিসিটি থেকে, তো সেটাও বুঝতে হবে। তাহলে সে জায়গা থেকে হিংসা করার কি আছে বলো? হ্যাঁ, হিংসা করার তো কিছু নেই। এইবার আরও একটা ব্যাপার আছে, আমাদের এখানে যারা কন্ট্রোভার্সি ক্রিয়েটার, যারা বেশিরভাগের না নয় হাজব্যান্ডের অবস্থাপন্ন, তারপরেও তারা এক্সট্রা ইনকাম করার জন্য করে, নয় তারা অন্য কোনো কাজ করে তারপরে এটা করে, হ্যাঁ, তো মোটামুটি সবাই কিছু না কিছু অন্য আদার্স কিছু করে আর তারপরে এটা করে, বা তাদের হাজব্যান্ডের অবস্থাও ভালো বা বাপের বাড়ির অবস্থা ভালো, এরকম অনেক কিছু আছে। তাহলে সেই জায়গা থেকে পয়সাটা যদি ম্যাটার হয়, তাদের ওর হয়তো একটা জায়গা থেকে অনেক টাকা ইনকাম হচ্ছে আর তাদের হয়তো 3-4টে জায়গা থেকে অনেক টাকা ইনকাম হচ্ছে, তাহলে আলটিমেটলি দিনের শেষে ও যদি 5 করে তারাও 5 করছে, তাহলে তো হিংসের জায়গাটা নেই না। কথাটা হচ্ছে তোমার 4টে ওয়ে থেকে 5 হচ্ছে, ওর একটা ওয়ে থেকে 5 হচ্ছে, তাহলে হিংসের কি আছে? হিংসের কিচ্ছু নেই। তাহলে এই জায়গা থেকে হিংসে নেই, তাহলে ওকে হিংসে করার কি আছে? বড় বড় ব্লগাররা ওর সঙ্গে যোগাযোগ করে, তার জন্য হিংসে? সেখানেও ক্ল্যারিফাই করে দিই তোমাদেরকে। হ্যাঁ, আমি আমার দেখা যে কজন, সেটা হচ্ছে মারু, ম্যান্ডু এবং টিনু, ঠিক আছে, এই 3জনের তো আমি জানি যাদের সঙ্গে ও যোগাযোগ করেছে। তোমরা ভালো করে জানো এটা, দেখো যে টিনুর সঙ্গে যখন যোগাযোগ করেছে তখন ফকলুর সঙ্গেও যোগাযোগ করেছে, ঠিক আছে। এবার তোমরা বলো, এই ফকলু আমাদের মতো স্ট্যান্ডার্ডের লোকেরা ফকলুর মতো লোকেদের সঙ্গে যোগাযোগ করে তাদের সঙ্গে কন্টিনিউ কথা বলবে, তাদের কল রেকর্ড ফাঁস করবে? এটা কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটারের কাজ? তোমরা বলো তো। ফকলুর কল রেকর্ড 45 মিনিটের ও ছেড়ে দিল, কি না ওর সঙ্গে এই কথোপকথন হয়েছে প্রমাণ করবার জন্য কল রেকর্ড। আচ্ছা তোমরা বলে আমরা যারা কন্ট্রোভার্সি করি তারা এরকম কল রেকর্ড ছাড়বো? হ্যাঁ, আচ্ছা গেল। তারপরে হচ্ছে
একবার ইনস্টাগ্রামে ফকলু একটা কথা বলেছিল, সেইটা আমি শর্টসের মাধ্যমে একবার ছেড়েছিলাম। কেন? যে তোমরা কেউ দেখতে পাচ্ছিলে না, তাও তাকে মানে মুখ ফুক হাইড করে স্পিড বাড়িয়ে ছেড়েছিলাম যে দেখো তোমরা ইনস্টাগ্রামে যেহেতু দেখতে পাচ্ছ না, তাই আমি ইনস্টাগ্রামের জিনিসটা নিয়ে এসে ছেড়েছি। না হলে ফকলুর সঙ্গে আমার কল রেকর্ড হচ্ছে, মানে ওটা ভিডিওটা ছেড়েছিলাম, মানে ইনস্টাগ্রামে ভিডিও ও ছেড়েছিল, সেইটা নিয়ে এসে মানে ইউটিউবে ছেড়েছিলাম। ও তো অলরেডি ওটা ভিডিওটা ছেড়েছিল, ওটা তো কোনো কন্ট্যাক্ট করে জিনিস নয়, ঠিক আছে? তো যাই হোক, এবার হচ্ছে ও কন্ট্যাক্ট করে তার সঙ্গে কথোপকথন নিত্যদিন। তোমরা বলো তো, একটা ভালো ফ্যামিলির লোকজন ওই রকম একটা ছেলের সঙ্গে কন্টিনিউ কথা এবং হ্যানা ত্যানা, বুঝতেই পারছো। তারপরে আবার ওই ছেলে ওকে থ্রেট দেয় যে সব বলে দেবো, অমুক করবো তমুক করবো। তারপরে দেখা যায় তাকে হাউমাউ করার পরে আবার দেখা যায় তার সঙ্গে হলায় গলায় তার সমস্ত, তার সঙ্গে আবার কথোপকথন এবং তার সমস্ত বের করা। বলে ওর কোনো ক্লাস আছে? যার সঙ্গে একবার এরকম হলায় গলায়, তারপরে আবার তার সঙ্গে 36-এর আঁকড়া, তারপর তার সঙ্গে আবার ইন্টিমেসি, ওর তো কোনো ব্যাপার নেই, ঠিক আছে? তাহলে ওকে কিসের হিংসে? আচ্ছা, এইবার তোমরা চিন্তা করো, এই যে হার্টের সঙ্গে যে ব্যাপারটা বেরিয়েছে, সবাই বলছে যে ওটা হচ্ছে তোমার লাইভের, হ্যাঁ লাইভের কোনো অংশ তুলে ধরেছে, হ্যানা ত্যানা, এই জন্যে। শোনো, লাইভের কি কল রেকর্ড সেটা বড় কথা নেই, বড় কথা হার্টের সঙ্গে ওর যে একটা সখ্যতা ছিল সবাই জানে, ঠিক আছে? এবং সেই সখ্যতা একটা সময় গিয়ে আবার অন্য জায়গায় চলে গেছিল, আবার সেই সখ্যতা আবার হয়েছিল। তো এখান থেকে এটা দেখা যাচ্ছে যে সখ্যতা একবার হওয়ার পর, একবার কাটিং হওয়ার পর আবার যখন সখ্যতা হয়, সেটা কিন্তু টেকেনি। তাহলে যদি হার্টের সঙ্গে এই লেভেলের সখ্যতা থাকার পর সেটা টেকেনি, তাহলে স্যান্ডির সঙ্গে টেকাটা কিন্তু যথেষ্ট মুশকিল, ঠিক আছে? এটা গেল 1 নম্বর। দ্বিতীয় কথা হচ্ছে, তার মানে এটা তো প্রুফ যে হার্টের সঙ্গে ওর সঙ্গে সখ্যতা ছিল একটা সময়, এখন নেই, কিন্তু মধ্যখানে আবার হয়েছিল। তাহলে এত কিছুর পরেও ও যে বলছে আজকে থুতু ছোটাচ্ছে, তা এত কিছুর পরে ওর সঙ্গে তো ওর সখ্যতা আবার হয়েছিল, যেমন কাটিংও হয়েছিল তেমন সখ্যতাও হয়েছিল, সব জেনে শুনে এরকম করেছে, অনেক বাজে মানে ওকে নিয়ে ভিডিও করেছে, সব কিছু হয়েছে, তারপরেও তো সখ্যতা হয়েছে। তাহলে কিসের জন্য হয়েছে? তার মানে স্বার্থে আবার বন্ধুত্ব হয়েছিল, এটা তো নো ডাউট। যারই স্বার্থ থাক, স্বার্থে আবার বন্ধুত্ব হয়েছিল, এটা তো সত্যি। আর ও যে আজকে থুতু ছেটাচ্ছে, যে থু, হ্যাঁ থু কাকে ছেটাচ্ছে? ও কি সত্যি হার্টকে থুতুটা ছেটালো, না ও নিজেই নিজেকে ছেটালো? এই রকমে মানে ওর বক্তব্য, এরকম একটা লোকের সঙ্গে বলে থু, তো আমি এর সঙ্গে কথা বলবো? এগুলো সব মিথ্যা কথা, এটাই বক্তব্য রাখছে। তো আমরা তো নিজের চোখে দেখেছি ওর সঙ্গে ওর পীড়িত ছিল, সেটা কাটিং হয়েছিল, আবার যখন পীড়িত হলো লাইভে যাওয়া ঠাওয়া, কমেন্ট করা, কত কি হয়েছে। তাহলে ও কাকে থুতু দিচ্ছে? ও তো সত্যি ওর সঙ্গে ভাব ভালোবাসা ছিল, বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল, লাইভে ওটা ছিল, ডার্লিং বলে ডাকতো, এগুলো তো সত্যি, মিথ্যা তো নয়। কবে কি সেটা পরে কথা, কিন্তু ছিল তো, তাহলে থুতু ছেটাচ্ছে কিসের জন্য বলো? এটা কোনো কথা? কিছুদিন আগে টিনুকে থুতু ছেটালো, আজকের হার্টকে থুতু ছেলে, কেন, কিসের জন্যে? আচ্ছা গেল। এইবার ওর বক্তব্য যে স্যান্ডির ওই ব্যাপারগুলো আগের, আগের মানে কবে, যখন ওই স্যান্ডিকে হচ্ছে তোমার কি যেন বলে, কি ও যখন সেই নাটক করে ওর হাজব্যান্ডের সঙ্গে যে নাটক করে ফ্ল্যাটে গেল, সেই সময় সে যখন বোতল দেখা গেছিল, তার আগে যখন ওকে জিজ্ঞাসা করা হয়েছিল যে তোমরা যে ওদের বাড়িতে গেলে, তো সেই বাড়িতে তোমরা কিছু দেখলেন? তখন তারা বললো না না, সেই সময়ের ওটা ও পাঞ্চ করে দিয়ে দিয়েছে, ধরে নিলাম তর্কের খাতিরে তাই। তো কেন স্যান্ডি সেই সময়ই বা কেন বলবে যে তুমি এগুলো আবার ছেড়ে দিও না, হাসি হ্যান ত্যান, এটা এই ওটা ওই? কেন পাঞ্চ করে বলুক, যাই করে বলুক, এগুলো তো স্যান্ডির সঙ্গে হার্টের কথা হয়েছিল, এটা তো নো ডাউট, ঠিক আছে? হ্যাঁ, তো সেই কথাগুলো স্যান্ডি তাহলে বললো কেন? তার মানে স্যান্ডি যে একে প্রেফার করে না, এটা তো নো ডাউট। আর স্যান্ডি, শোনো, আমি তোমাদেরকে মানে হলফ করে বলতে পারি, স্যান্ডি বৃশ্চিক রাশি, স্যান্ডি বারবার বলেছে, ঠিক আছে? তো বৃশ্চিক রাশির ক্যারেক্টার না আমি খুব ভালো করে জানি, ঠিক আছে? তো তারা কোনো জিনিস বলে না, কোনো জিনিস বলে না, চুপচাপ থাকে, বলে না। এবার অনেকেই, আজের মধুও কমেন্ট করেছে যে অ্যাকচুয়ালি যেহেতু ম্যান্ডির উপরে কথা বলতে পারছে না স্যান্ডি, তাই জন্য স্যান্ডি কিছু সেরকম বলছে না। বাট স্যান্ডি কোনো কারণেই একে পছন্দ করে না, এটা বারবার বোঝা যাচ্ছে, ও যতই সেটা ধামাচাপা দেওয়ার চেষ্টা করুক,
ঠিক আছে, বারবার বোঝা যাচ্ছে। কেন ধামাধাপ চাপা দেওয়ার চেষ্টা করছে? আর যদি সত্যি স্যান্ডি পছন্দ করতো তাহলে তো স্যান্ডি প্রথমেই যখন মানে যে ঝামেলাটা হয়েছিল, স্যান্ডিটা বড় চোতা 45 মিনিটের বলেছিল, ঠিক আছে, তো সেইটাতে তো ওকে নিয়েই ভিডিওটা করেছিল, তাই না? এবার ও বলতে পারে যে তখনের ব্যাপারটা আলাদা। আরে না, দাগ ওইভাবে ইরেজ হয় না। স্যান্ডির জীবনেও ওকে ক্ষমা করেনি। ইভেন স্যান্ডির শাশুড়ির সঙ্গেও ভালো বিহেভ করে এরকম কিন্তু নয়, বাধ্য হয়ে করে, ঠিক আছে, ম্যান্ডির জন্যে করে, ম্যান্ডিকে অতিরিক্ত ভালোবাসে বা ম্যান্ডির সঙ্গে ওর ব্যাপারটা অন্য জায়গায়, তার জন্য করে। কিন্তু মানে মেনে নেয়নি, ওগুলো মেনে নেয়নি, ম্যান্ডির জন্য করে। আর তাহলে তোকে কি করে মেনে নেয়? তুই এটা বুঝতে পারছিস না যে স্যান্ডি তোকে পছন্দ করে না? না হলে এই যে মানে ওদের মেয়ের ব্যাপারে যে একটা হলো না, একটা ভিডিও কিছুদিন আগে করলো, ও খুব একদম নিজের লোক ক্লোজ বলে একেবারে মানে ওই মেয়ের ব্যাপারে ওদেরকে শাসন করতে চলে এলো, আর হাউ মাও চাও করে, মনে আছে তো? সেই সময় স্যান্ডি আর ম্যান্ডি মিশে দুজনে মিলে কি ভিডিও করেছিল ওকে নিয়ে, মনে আছে নিশ্চয়ই, হাউমাউ করে, যে তুমি ভিডিওতে বলতে না বলে আমাদেরকে ফোন করে বলতে পারতে, অমুক তমুক এই সেই, কত কথাই তো বলেছিল, তাই না? তাহলে তাহলে তোমরা চিন্তা করো, তাহলে এরকমভাবে বলতো ওকে? বলতো না। স্যান্ডি কোনো কালেই ওকে পছন্দ করে না। আর স্যান্ডি যে পছন্দ করে না সেটা সবাই বুঝতে পারে, এবং স্যান্ডি অনেক ভিউয়ার্সের কাছে এটা বলেছে যে আমি জীবনেও ওকে ক্ষমা করতে পারবো না। আর এটা তো বাস্তব, ও যেভাবে করেছে ম্যান্ডিকে নিয়ে নোংরামো, সেরকম তার কেউ করেনি। তো এটা তো মানে স্যান্ডির দিক দিয়ে স্যান্ডি ঠিকই বলেছে যে জীবনে ওকে ক্ষমা করতে পারবো না। আর তোমাদেরকে আবারও বলছি, বৃশ্চিক রাশির মেন্টালিটি এরকম। হ্যাঁ, হয়তো কারোর পিছনে আগে ভাগে লাগে না, কিন্তু যদি তার পিছনে কেউ এরকম করে তাহলে কি সারা জীবন তাকে মনে রাখে, ঠিক আছে? এটাই তার নেচার, তোমরা পড়ে দেখতে পারো। তো স্যান্ডি ওকে কী করে ক্ষমা করবে? তাহলে ও কি বোঝাতে চাইছে? ও কি এটা বুঝতে পারছে না? ওই তো বড় অবুঝ হচ্ছে। হ্যাঁ, অবশ্যই আমি তোমাদেরকে বলবো যে ও অবশ্যই ইউটিলাইজ হতেই যাচ্ছে, বলেই কিন্তু ম্যান্ডিরা ওকে ইউটিলাইজ করতে পারছে, ঠিক আছে? সবাই ইউটিলাইজ হতে যায় না, সবাই ওইভাবে নিচে নেমে কন্টেন্ট ক্রিয়েট করতে পারে না, ঠিক আছে? আর সবথেকে বড় কথা, কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা, আমি আমার কথা বলছি, অন্য লোকের কথা বলতে হবে না, হিংসে করে কী লাভ হবে? কারণ ও তো নিজেই বলছে যে ম্যান্ডির সঙ্গে ওর সখ্যতা আছে বলে ম্যান্ডিকে নিয়ে কিন্তু ও ওইভাবে নেগেটিভ ভিডিও করতে পারবে না, ঠিক আছে? তাহলে যেখানে ম্যান্ডিকে নিয়ে অন্য লোকেরা নেগেটিভ ভিডিও করছে, তাহলে ও যদি ওখানে করতে না পারে, তাহলে একটা তো কম্পিটিটার ওখান থেকে গেল, যে না ম্যান্ডিকে নিয়ে নেগেটিভ ভিডিও সেই অর্থেও করতে পারবে না, পজিটিভ করতে পারে, সে ভালোবাসার হ্যাঁ হ্যাঁ করে করতেই পারে। কিন্তু নেগেটিভ ভিডিওর যে মানে ব্যাপারটা, মানে ওর যে আলটিমেটলি কন্ট্রোভার্সি হলে ওটা যে নেগেটিভ ব্যাপারটা আসে, সেটা নিয়ে যে ওটা যেটা আগেও করতো সেটা তো করতে পারবে না। তাহলে আমাদের তো কম্পিটিটার কমলো, এবং সেটার জায়গা থেকে তো আমরা মানে প্লিজড হওয়ার কথা যে আলটিমেটলি ও তো ভিউজটা টেনে বেরিয়ে নিয়ে যাচ্ছে না, তাহলে আমরা একটু একটু হলেও ভিউজ পাবো, তাহলে আমাদের তো প্রফিট। ওর যদি কারোর সঙ্গে ভাব ভালোবাসা হয়ে যায়, কারণ ও সেই লেভেলে কন্ট্রোভার্সি তাকে নিয়ে করতে পারবে না, তো এটা তো আমাদের প্রফিট। তাহলে আমাদের হিংসেটার কারণটা কী? প্র্যাকটিক্যালি তোমরা বোঝাও এটা, হিংসেটার কারণটা কি? হিংসের কোনো কারণ আছে? জাস্টিফাইড কোনো রিজন আছে হিংসে করার, যে ওর ম্যান্ডুর সঙ্গে ভাব বলে আমাদের হিংসে? হ্যাঁ, প্রথম কথা হচ্ছে ম্যান্ডুর বাড়িতে যে জন্মদিন বা হ্যানা ত্যানা যেগুলো হয়েছে, নিশ্চয়ই আমরা যারা কন্ট্রোভার্সি ক্রিয়েটার, তাদের আশেপাশে পাড়া প্রতিবেশীর ছেলে মেয়েদের জন্মদিন হয়, তারা যায়, তাদের মানে মানে খাওয়া দাওয়ার দিক দিয়ে কোনো অসুবিধা এরকমভাবে পায় না, নিশ্চয়ই সেরকমই নিশ্চয়ই খাওয়া দাওয়া করেছি যেগুলো আমরাও খেতে পাই, তাহলে সেই জায়গা থেকে হিংসে নেই। এবার বড় ব্লগারদের বাড়ি যাওয়া, ঠিক আছে, ম্যান্ডুর নিজের কোনো ক্লাস আছে? ইউটিউব প্ল্যাটফর্মে ম্যান্ডুর যে ভিডিওগুলো এখনও পর্যন্ত চারিদিকে ছড়িয়ে আছে, তাতে ম্যান্ডুর ইমেজ সে তো ধাজিয়ে উড়ে গেছে। তাহলে তার সঙ্গে স্ক্রিন শেয়ার করলে অন্য লোকের রেসপেক্ট বাড়বে না কমবে? আমার তো মনে হয় কমবে, কারণ ম্যান্ডি যেরকমভাবে চারিদিকে মানে করে রেখেছে, ছড়িয়ে রেখেছে, এখনও ভিডিওগুলো চারিদিকে ছড়িয়ে আছে, আজও আমার কাছে 3-4টে ভিডিও এলো সেই সময়কার, তাহলে তো অনেক অন্য চ্যানেলের, তাহলে সেই জায়গা থেকে মানে কিসের মানে কি ইমেজ তো বাড়বে না? ম্যান্ডির সঙ্গে আমার সম্পর্ক আছে এইটা প্রমাণ করলে আমার অন্তত ইমেজ বাড়বে না, তাহলে সেই জায়গা থেকে ওতে হিংসা করার কিচ্ছু কারণ নেই। তাহলে হিংসেটা কোন জায়গা থেকে করবে? ও যে দুম করে বললো কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা ওকে হিংসে করে, কী কারণে হিংসে করবে?
কোনটা ওর বেশি আছে যেটার জন্য হিংসে করবে? কোনটা বেশি আছে? যদি গায়ের রং আর ফিগার বেশি থাকে তাহলে মাথার চুল নেই, ঠিক আছে, মুখের শেপ ভালো নেই, তাহলে কিছু ভালো আছে কিছু খারাপ আছে। তা আপনি অন্য কন্ট্রোভার্সি ক্রিয়েটারের কিছু খারাপ আছে কিছু ভালো আছে, কারোর ফিগার নেই গায়ের রং নেই কিন্তু তার মুখশ্রী ভালো, কি তার চোখ নাক মুখ ভালো, এরকম সবার কিছু না কিছু প্লাস পয়েন্ট আছে কিছু মাইনাস। তাহলে ওকে দেখে কি দেখে হিংসে করবে? যে হিংসে হিংসে করে বড়াই করছে, হিংসে করে আমাকে হিংসে করে আমাকে হিংসে করে, কি দেখে? ম্যান্ডির সঙ্গে ওর হৃদ্যতা থাকলে সেটা দেখে যদি কেউ হিংসে করে তাহলে তাকে বলবো সে মূর্খ। তার কারণ ম্যান্ডির নিজস্ব কোনো ক্লাস নেই, আর ইউটিউব প্ল্যাটফর্মে ম্যান্ডির কোনো রেসপেক্ট নেই। হ্যাঁ, আর সেই জায়গা থেকে ম্যান্ডি যা করে বেরিয়েছে মার্কেটে, যেভাবে করে বেরিয়েছে সেটাকে মানে নচ্ছারগিরি ছাড়া অন্য কিছু বলে না। তাই তার সঙ্গে স্ক্রিন শেয়ার করে তার বাড়িতে গিয়ে তার সঙ্গে সখ্যতা দেখিয়ে, হ্যাঁ কন্ট্রোভার্সি জোনে হয়তো কিছু ভিউজ পেতে পারে, তার বাইরে কোনো রেসপেক্ট পাবে না। তাহলে যেটা রেসপেক্ট নেই, যে জিনিসের রেসপেক্ট নেই, সেটা ভ্যালু কী আছে? ভ্যালু কী আছে? হিংসে করে বলে দিলেই হলো। যাই হোক বন্ধুরা, কিছু বুঝিয়ে লাভ নেই, কিন্তু আমার মনে হলো এটা বলার দরকার আছে তাই বলতে এলাম। তো তোমরা এতক্ষণ রুনা লাইফস্টাইলের কথা শুনছিলে, রুনা লাইফস্টাইল এর রুনা তোমাদের সঙ্গে এতক্ষণ বক্তব্য রাখছিল তোমাদের সামনে। তো তোমাদের আমার এই বক্তব্যটা শুনে যদি কিছু বলবার থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। ভালো লাগলে ভিডিওটা অবশ্যই একটা লাইক করবে। আর আমি এইভাবে অডিওর আকারে ভিডিও করছি তার জন্য সরি ফর দ্যাট। হ্যাঁ, পুরো ঘুম ঘুম চোখ আমার এখন, আমি জানি না ঘুমোতে পারবো কি না এক্ষুনি, কারণ কাজ এখনও অনেক পড়ে আছে, কিন্তু আমার মনে হলো এই ভিডিওটা এখন করার দরকার, তাই জন্যই আমি ভিডিওটা করতে এসেছি। তো চলো, বাই বাই, সবাই ভালো থেকো সুস্থ থেকো। আর আমার মানে বক্তব্যটা তোমাদের কী রকম লাগলো অবশ্যই অবশ্যই কমেন্ট বক্সে জানিও। টাটা।